এনসিপির চাঁদা কালেক্টর রিয়াদ গ্রেপ্তার হওয়ার পর উঠে এসেছে এনসিপির আগামী ভবিষ্যৎ নিয়ে। বন্ধুরা, আপনারা অনেকে বলতে পারেন যে রিয়াদকে কেন এনসিপির চাঁদা কালেক্টর বললেন। এখানেও তো অনেক কারণ রয়েছে, যুক্তিও রয়েছে। দেখুন, এনসিপির যে ঘটনাটা এইটি সেটি কিন্তু নয়। এনসিপির আরো অনেক দলীয় নেতাকর্মীরা রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি কয়েকদিন আগের ঘটনা, এক মহিলার কাছ থেকে 7 লক্ষ টাকা তিনি দাবি আদায় করছেন এবং বলছেন যে ভাই কি জানে। তো আসলে ভাইটা কে সেটাও কিন্তু আজও দেশবাসী জানলো না। তো এরকম সারা দেশে কিন্তু অনেক চাঁদা কালেকশন হচ্ছে, আরে দায়ভার তো এনসিপি কে নিতে হবে। দেখুন, বিগত শেখ হাসিনা সরকারের সময় অনেক আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতারা যা উকুম কুকুম করছে তার দায়ভার কিন্তু হাসিনার কাঁধে এসে পড়ছে। তো এখন এনসিপির বিভিন্ন নেতা কর্মীরা তারা চাঁদা কালেক্ট করবে, আর এই দায় এনসিপি কেন নেবে না? অনেকেই বলছে যে এনসিপি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি। না, এনসিপি হচ্ছে ন্যাশনাল চান্দা পার্টি। তো এটির নাম কেন আপনাদের এই দলের সঙ্গে যুক্ত হবে? সম্প্রতি আপনাদেরকে নিয়েও পিনাকি ভট্টাচার্যও কিন্তু তিনি নানান প্রশ্ন তুলছেন, ইলিয়াস তিনিও প্রশ্ন তুলছেন, কনক সারোয়ার প্রশ্ন তুলছেন, বাংলাদেশের সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন, স্বয়ং আপনাদের সাবেক ওবামা তিনিও কিন্তু আপনাদের এই ধরনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলছেন। কেন প্রশ্ন তুলবেন? আপনারা তো 5ই আগস্টের পর বলেছিলেন নতুন বন্দোবস্ত, তাহলে কি নতুন বন্দোবস্তই চাঁদাবাজি বন্দোবস্ত? দেখেন, পরিষ্কারভাবে যদি আমরা বলি যে বিগত শেখ হাসিনা সরকারের সময় বা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় যে সকল অসঙ্গতি হয়েছে, তারপরেও আইন শৃঙ্খলা কিছুটা নিয়ন্ত্রণে ছিল। এখন কি নিয়ন্ত্রণে রয়েছে? এখন নিয়ন্ত্রণে নেই। বর্তমান পরিস্থিতি এনসিপির এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে তারা হয়তো আগামী দিনে বেশি দূর আর পৌঁছাতে পারবে না। যত সময় যাবে এনসিপির রেপুটেশন ততই খারাপ হবে। মনে করতে পারেন যে এই একটি ঘটনা হয়তো আগামী দিনে আর কোনো ঘটনা ঘটবে না, এটি কিন্তু আপনার ভুল ধারণা। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, হয়তো আপনারা মনে করেছিলেন আর ঘটনা ঘটবে না, কিন্তু ঘটনা কিন্তু এর থেকে গুরুতর ঘটনা এই রিয়াদের ঘটনা। তো এই যে শুধু রিয়াদ তিনি কিন্তু নয়, এরকম রিয়াদ সারা বাংলাদেশেই আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের মনে আছে কিনা যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি একটা বক্তব্যে বলেছিলেন যে আপনার ঘরের কোণার মধ্যেও কিন্তু দোসর লুকিয়ে রয়েছে, শহরে নয় গ্রামেও লুকিয়ে রয়েছে। তো এই যে তিনি একটা চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন এই সকল সোনার ছেলেরা তারা বিভিন্ন বাড়িতে গিয়ে দোসরের ট্যাগ দিয়ে এই কোটি কোটি টাকা হাতিয়ে নেবে না? কে হচ্ছে দেশে? আগামী দিনে হয়তো এনসিপি তার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকে রাখাটাও অনেকটা দুষ্কর হয়ে পড়বে। কি মনে হয় আপনার কাছে? কমেন্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।